পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসসালামু আলাইকুম। আজকে কলেজ থেকে পরীক্ষা দিয়ে এসে দেখি মুরগির ঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে। প্রতিদিন সকাল বিকেলে পরিষ্কার করুন, কিন্তু আজকে সকালবেলা পরিষ্কার করার টাইমই পাই নাই। আর এর কারণ হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলছে। আজকের পরীক্ষা ছিল আইসিটি, এই একটা মাত্র বিষয় যেটা মাধ্যমিকে পাত্তায় পায় না, আর উচ্চ মাধ্যমিকে এসে প্রতিশোধ। যাই হোক, স্বপ্ন পূরণ করতে হলে আমাকে এর থেকে আরো বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম কখনো বেইমানি করে না, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। তো এর আগের ভিডিওতে অনেক ভাইয়েরা কমেন্ট করেছিলেন এগুলো টাইগার মুরগির বাচ্চা নয়, কেউ বলেছেন লেয়ার, কেউ বলেছেন কক, কিন্তু আমার মনে হয় এগুলো টাইগার মুরগির বাচ্চা, বাট ক্রস। এটা আমার মনে হয়, এটা হতেও পারে আবার নাও হতে পারে। যারা অভিজ্ঞ আছেন অবশ্যই মতামত দিয়ে যাবেন। আপনাদের মতামত এবং উপদেশ এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমার নলেজ এখন বর্তমানে এই বিষয়ে জিরো। আর এর প্রতিফলন হলো আমার প্রায় 17টি টাইগার মুরগির বাচ্চার মধ্যে এখন আছে মাত্র 9টা, আর 8টা টাইগার মুরগির বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে। আর ঠিক এই সময় আমি লক্ষ্য করি আমার 6টি কোয়েল পাখির বাচ্চার মধ্যে 2টি কোয়েল পাখির বাচ্চা নাই। আমি তো পুরাই হতভম্ব। ভালো করে অবজার্ভ করে দেখি বাকি 2টা বারবিলাই, বা গ্রামের ভাষায় যাকে বলা হয় ঝাড়ুয়া বিলাই, নিয়ে গেছে। বাকি 4টাকেও আক্রমণ করছিল, বাট নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলার রহমতে এগুলোকে নিয়ে যেতে পারেনি। কিন্তু এই লোহার খাঁচা থেকে কিভাবে যে নিয়ে গেল, আর এটা যে ওই বারবিলাই নিয়ে গেছে সেটা আমি শিওর হয়েছি। ওর পাশে থাকা পাখা পড়েছিল এবং কিছু কোয়েল পাখির মাথায় দাগ ছিল। সবাই তো সফলতার গল্পটাই শোনায় বা সাকসেসফুল স্টোরিটাই শোনায়। আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমার ব্যর্থতাগুলোও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে 2টা কোয়েল পাখির বাচ্চা নিয়ে গেল, এখানে আমার গাফিলতি অবশ্যই ছিল, কারণ রাত্রে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো এই রুমেই রাখছিলাম, বাট আমার উচিত ছিল আমাদের থাকা রুমে নিয়ে যাওয়া। আমি প্রত্যেক দিনে ধুই, বাট সেদিনকে কেন জানি খেয়াল ছিল না। আর বারবিলাই তো এগুলোর সুযোগ খুঁজে। যাই হোক, ওর রিজিকে ওটা ছিল, ওটা খেয়ে নিয়েছে, আর আমার রিজিকে ওটা ছিল না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এর থেকে হয়তো বা আমাদেরকে আরও উত্তম প্রতিদান দিবেন। শুধু একটা বেলা পরিষ্কার করিনি, তাতে যে ময়লা হয়েছে যতবার ঘষছি হিসাব ছাড়া। এগুলো পালতে গিয়ে ইউটিউবের বড় ভাইদের সাথে যেটুকু শিখছি, সবসময় এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে রোগবালাই কম হবে। তো আমিও চেষ্টা করি সবসময় এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এবং মাঝে মাঝে তো এটা মিস হয়ে যায়। এখন আমার মুরগিগুলোর বয়স হচ্ছে 15 দিন। তো আলহামদুলিল্লাহ এর পাখা সম্পূর্ণরূপে গজিয়ে গেছে, এবং আমি মনে হয় খাবারের কিছু ঘাটতি দেখতেছি, কারণ এই সময় তো এগুলো মোটা হওয়া উচিত আরও বেশি, যেহেতু টাইগার মুরগির বাচ্চা। কিন্তু আপনাদের কথা মতো যে এগুলো টাইগার মুরগির বাচ্চা নয়, সেটার লক্ষণ আমি পেয়ে গেছি, কারণ যদ্দূরে স্বাস্থ্য হওয়া উচিত সেটুক স্বাস্থ্য হয়নি। যাই হোক, প্রথমবার যেহেতু এটা ভুল হবেই, আর আমাকে ঠকিয়েছে হচ্ছে কোম্পানির লোকেরা, যেগুলো গ্রামে এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসে। আমি শখ করে, যেহেতু আমি সব কিছু শখ করেই করতেছি বর্তমান, আর স্বপ্নকে সামনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি, এবং প্রথমে কোনো কিছু জানি না, এর জন্য এটা হয়েছে। আমি তো প্রতিনিয়ত ভুল থেকে শিখছি, আপনারা কি শিখছেন? আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসায় বারাকা দান করে সবাইকে। আসসালামু আলাইকুম।